চট্টগ্রামে জেলা আইনজীবী সমিতির নির্বাচন ঘিরে মুখোমুখি অবস্থানে বিএনপি ও জামায়াতপন্থী আইনজীবীরা ভোট বর্জনের ডাক দিয়েছেন জামায়াতপন্থীরা। এ বিষয়ে আমরা বিস্তারিত জানতে চাই। সহকর্মী জুবাইর রিফাত রয়েছেন, সেখানে খোঁজ রাখছেন। রিফাত, এখনকার কি পরিস্থিতি? ভোট গ্রহণ চলছে কিনা? সিলন টি রপ্তানিতে শীর্ষে। শাফরিন, আপনি জানেন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির 2026-27 বছরের যে নির্বাচন, সেই নির্বাচনের ভোট গ্রহণ সকাল 9টা থেকে শুরু হয়েছে এবং সেই ভোট গ্রহণ শুরু হবার পর থেকে কিন্তু আমরা যেটি দেখেছি যে 9টার কিছু সময় পরপরই কিন্তু বিএনপিপন্থী যে আইনজীবী এবং জামাতপন্থী যে আইনজীবীরা তারা কিন্তু মুখোমুখি অবস্থানে স্লোগান দিচ্ছিল আমরা দেখেছি। এবং জামাতপন্থী আইনজীবীরা কিন্তু শুরু থেকেই এই যে নির্বাচন সেই নির্বাচনের বিপক্ষে ছিলেন এবং তারা আনুষ্ঠানিকভাবে আদালতে এই যে ভোট সেটি বাতিল চেয়ে এবং তফসিল বাতিল ও নির্বাচন কমিশন বাতিল চেয়ে কিন্তু তারা একটি মামলাও করেছিলেন। গতকাল অর্থাৎ বুধবার সেই মামলার শুনানি ছিল এবং আদালত কিন্তু তা খারিজ করে দিয়েছেন, অর্থাৎ নামঞ্জুর করেছেন এবং ভোট গ্রহণে কোনো বাধা নেই বলেও আদালত তাদেরকে জানিয়ে দিয়েছেন। এবং এর পরবর্তীতে আমরা দেখেছি যে সকাল 9টা থেকে যে ইলেকশন যে নির্বাচন চলছে সেটি বেশ শান্তিপূর্ণভাবেই চলছে। শুধুমাত্র বিচ্ছিন্ন যে ঘটনা সকালবেলা 9টার কিছু সময় পর জামাতপন্থী ও বিএনপিপন্থী আইনজীবীরা মুখোমুখি অবস্থানে ছিল। এবং গতকাল আমরা আরও দেখেছি যে আওয়ামীপন্থী যে আইনজীবীরা ছিল তাদের যে প্যানেল, সেই প্যানেল কিন্তু তারা বিক্ষোভ মিছিল করেছে এই ভোট বর্জনের ডাক দিয়ে। অর্থাৎ সব মিলিয়ে বলা চলে যে এখন পর্যন্ত ভোট গ্রহণ চলছে এবং নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী সকাল 9টা থেকে ভোট শুরু হয়ে এখন পর্যন্ত 200 ভোট কাস্ট হয়েছে। মোট 5000 জন ভোটার তারা মূলত 21টি পদের বিরুদ্ধে লড়ছে এবং 9টি পদে সভাপতি সেক্রেটারি সহ বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় হয়েছে এবং বাকি পদগুলোতে এখন পর্যন্ত নির্বাচন চলছে। যত সময় গড়াবে তত ভোটার সংখ্যা বাড়বে বলে নির্বাচন কমিশন আশা করছে। তো এই ছিল চট্টগ্রাম জেলা নির্বাচনের জেলা আইনজীবী সমিতির যে নির্বাচন সেটির সর্বশেষ খবর। রিফাত, ধন্যবাদ আপনাকে।